নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি দারুণ দুপুরের ইটিং শো নিয়ে। তো আজকে কি কি আছে মেনুতে? এইদিকে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। চলো আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, গরম গরম ভাত আর সঙ্গে এই দেখো ভাজা মাছ, দেখতে পাচ্ছ? আর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকে কিন্তু সব রান্না করেছে আমার বর। এখানে আমডাল, আর এখানে রয়েছে মাছের ডিম দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে চচ্চড়ি, তেলের চচ্চড়ি। মাছের ডিমও আছে, তেলও আছে। তো দেখতেই পারলে। চলো এবার খেতে বসি। তো বন্ধুরা, বসে পড়েছি দুপুরে খাবার খেতে। আর এই যে কাতলা মাছ, ওরে বাবা রে, দেখতে পাচ্ছ পিসটা? অনেক দিন ধরে মাছ ভাজা করছিল মনটা, আর তাই আমার বর আমাকে একদম মাছ ভাজা করে খাওয়াচ্ছে। অনেক দিন পর মাছ ভাজা খাচ্ছি। আর একটু সঙ্গে নিয়ে নেব বন্ধুরা কাঁচা পেঁয়াজ, লঙ্কা একটা নিই, তারপর লাগলে নেব। চলো একটা সাইড করে দিই, এক সাইডে থাকুক। আর এবার নিয়ে নেব আম ডাল। দাঁড়া, বাবা, বাবা ডালটা তো সেই পড়েছে, একেবারে গাঢ় গাঢ়। বাবা দাঁড়ো, এই দেখো গাঢ় গাঢ় একদম আম ডাল। দেখেই তো জিভে জল চলে আসছে। ডালটা নিয়ে নিলাম। আটি খাবো না, আটি তোমাদের দাদার জন্য থাকুক, খেতে ভালোবাসে। ডাল নিয়ে নিলাম। এরপরে তো ভাতটাকে মেখে নেব বন্ধুরা। ডাল দিয়ে দেখি। দুর্দান্ত হয়েছে ডালটা। দারুণ হয়েছে আম ডাল। এই দেখো মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ? এবার একটু কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো ছোট হলে কি হবে, ঝাঁজ হেবি। এবার একটু পেঁয়াজ নিই, কাতলা মাছ ভাজা দিয়ে খাবো। অনেকদিন পর মাছ ভাজা খেতে হেভি লাগছে, অনেকদিন পর মাছ ভাজা খাচ্ছি। মাছ নিয়ে নিলাম। অনেকদিন পর মাছ ভাজা খাচ্ছি। পেঁয়াজ দিয়ে আম ডাল দিয়ে মাছ ভাজা দুর্দান্ত। খাওয়াটা সত্যি জমে গেছে। মেঘও ডাকছে। সত্যি ধন্যবাদ আমার বর, আমাকে এত সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়ায়। থ্যাংক ইউ তার জন্য। একটা ডাল দিয়েই মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। মাছটা না বন্ধুরা একদম ফ্রেশ। দেখো, দেখো আমাদের দেখাচ্ছি, এই দেখো মাছটা হচ্ছে একদম ফ্রেশ। দাঁড়াও, মাছ খাওয়ার সময় বেশি কথা বলবো না, কাটা আছে, গলায় ফুটলেই শেষ। একদম ফ্রেশ কাতলা মাছ। কি রান্না করেছো গো আজকে, পুরো ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেব
তুমি তো জামা গায়ে যাই ওটা দিয়ে তো আগে খেতে হয়। না, আমি একটু ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, অনেক দিনের শখ আমার। ও আচ্ছা আচ্ছা। পেঁয়াজ নিয়েছো? হ্যাঁ, কাঁচা লঙ্কা? পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। এই ওয়েদারে জানি না মেঘ ডাকার শব্দ তোমরা পাচ্ছ কিনা, বৃষ্টি হচ্ছে আর এরকম কাতলা মাছ ভাজা, আমার ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এক থালা ভাজি ডাল দিয়েই খেয়ে নেবো। আমি বাড়িতে গেলেও মাকে বলি, মা আমাকে একটু ভাজা মাছ দেবে তো, আমার খুব ভালো লাগে। গরম গরম ভাজা মাছের ঘি ঘি নিন, কারণ টক ডাল অম্বল হবে তাই ঘি নিন, দারুণ লাগে। এরকম ওয়েদারে দীঘার পাশে বসে বন্ধুরা মাছ ভাজা জমেছি। অনেক বছর হয়ে গেছে দীঘা যাই না, দীঘা যেতে হবে জানো তো, মনটা খুব দীঘা দীঘা করছে। যাবো, গেলে তো তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে, কারণ গেলে তো শেয়ার করবোই। অনেক দিনে আশাটা পূর্ণ হলো আজকে। গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত আর ডাল পেঁয়াজ, বাবা দারুণ দারুণ। দেখো ডাক দিয়ে আমার গল্প করা আমার হচ্ছে না, এত সুন্দর খাবার, এইদিকেই এইদিকেই তোমার খেয়াল দিয়ে দিয়েছি। আচ্ছা একটু আবার একটু ডাল নেবো, ডালের প্রেমে পড়ে গেছে। ওরে বাবা, মেঘ মামা ঘম ঘম করে ডাকছে। মেঘ মামা কি খেতে চাও নাকি? চলে এসো তাহলে আমাদের বাড়িতে। ডাল আর মাছ ভাজা, মেঘও ডাকছে, মেঘও খাবে বলছে। দুর্দান্ত হয়েছে গো ডালটা, আর একটা কাঁচা লঙ্কা নিলাম, এই দিয়েই আমার ভাতটা যাবে। আর মাছের তেলের চচ্চড়ি খাওয়া হবে না মনে। সেই মাছ, একদম পুরো ফ্রেশ মাছটা। আমাদের এই প্রদীপটা যে মাছ দেয়, ওনার নাম প্রদীপ, ঠিক আছে, দারুণ মাছ দেয়। দাঁড়াও, দুটো কাঁচা লঙ্কা খেয়ে নিই। বালতিটা নেব আচ্ছা, চলুক 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 না, না। চলুক চলুক চলুক, বালতিটা নেব না, খালি গায়ে তো আবার ও ঠিক আছে। কে কি বলবে? সরবো? কে কি বলবে খালি গায়ে? সারাক্ষণ কি বাড়িতে কি আর জামা প্যান্ট পরে থাকা যায়? সরবো? হ্যাঁ একটুখানি সরো। হ্যাঁ, কে আবার কি বলবে? সাধারণ মানুষ কি আর সবসময় গরমে জামা প্যান্ট পরে থাকতে পারে? একটা হাফ প্যান্ট পরেছে খালি গায়ে, আবার অসুবিধা কি আছে? আম দেবো একটা? না না কেটে খেয়ে না না না, আমি আম খাবো না।
এই মাছ ভাজা খেতে আমার দারুণ লাগে। আর মাছের ডিম তো রয়েছে, সঙ্গে হচ্ছে মাথা ভাজা। মাছের মাথা ভাজা আমার মাছের মাথা খেতে দারুণ লাগে ভাজাটা। বাবারে, তোমার দাদা আবার মাছের মাথাটাকে তো অতটা ভালোবাসে না। একটু খেয়েই আমাকে দিয়ে দেয়, ওর নাকি ভালো লাগে না। আমার শাশুড়ি মা আবার খেতে খুব ভালোবাসতো, তাই না বলো? মাছের মাথা মা আর আমার জন্য নিয়ে আসতো, আমরা খেতাম মাছের মাথা। আমার মাছের কাটা ফাটা এরকম করে খেতে খুব ভালোবাসি। মাছটা যে দারুণ দিয়েছে না আজকে। আমার আবার যেমন ছোট ট্যাংরা মাছগুলো, যেগুলো ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো দেশি, দারুণ লাগে খেতে। ট্যাংরা মাছের কালিয়া, বাটা মাছ, তারপরে তোমার পুঁটি মাছ, মোরলা মাছ, লোটে মাছ, আর মাছ, শঙ্কর মাছ, দারুণ লাগে। কাঁকড়া, কাঁকড়া তোমার দাদাভাই খেতে চায় না, আমার দারুণ লাগে। এখানে না সেরকম দেখতেও পাই না। নিচের এই কুতকুতিটা খেতে কি ভালো লাগে না? আমার তো দারুণ লাগে। ডাল আর মাছ দিয়ে পেট ভরে গেছে। না কষ্ট করে করেছে, রান্না একটু হলেও খাবো, কারণ রান্না করতে সকলেরই খুব কষ্ট হয়। ভালোবেসে রান্না করেছে। করে বাবা দাঁড়াও, এই যে বেগুন, কুমড়ো,
আর দিয়ে মাছের তেলটা করেছে। হ্যাঁ, এই বলিস না রে ভাই। ব্যাস, 2টো ডিম নিয়েছি, এতেই এনাফ, কারণ পেট অলরেডি ভরে গেছে আমার, আর খাবো না। এই যে মাছের ডিম দেখে নাও, এই যে কুমড়ো আর বেগুন, বেগুন এটা সরি, কুমড়ো বলছি। দারুণ হয়েছে। এখন বেশি ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছি না, আর পেটে জায়গা নেই, অল্প করে নিয়েছি। দারুণ। ছোটো ছোটো করে বেগুন আর কুমড়ো কেটে করেছে, মাছের তেল আর ডিম দিয়ে দারুণ লাগে, গামাখা গামাখা। নাকটা সুসু সুসু করে। দেখো দেখ, ডিম, মাছের ডিম, কাতলা মাছের ডিম, দারুণ লাগছে। একদম বৃষ্টিতে হাওয়া জমে গেছে। এখানে আমার এই শ্বশুরবাড়িতে মাছের তেল ডিম তোমার কুমড়ো বেগুন দিয়ে করে। আবার আমাদের বাড়িতে কী করে, মানে আমার বাপের বাড়ি আমার মা কী করে, কাঁচা পেঁয়াজ দিয়ে তেল ডিম ওটা টালে কড়াইতে তেলের মধ্যে দিয়ে ওটাও টেস্ট, শুকনো লঙ্কা দেয়, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। ভালোবেসে যে কোনো রান্না করলে সেই রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমি তো খাদ্যপ্রেমিক, তাই আমার খেতে দারুণই লাগে। রান্না করতে, যারা রান্না করে প্রত্যেকেই রান্না করতেও কিন্তু কষ্ট হয়, কাটা কুটা বাটনা, তাই যেটুকু পরিমাণ খাওয়ার আমরা খেতে পারবো সেইটুকু পরিমাণই খাবার নেওয়া উচিত, নিয়ে নষ্ট করাটা ঠিক না। তো চলো মাছের ডিমের বড়াটা খাই।
আর এই কুচকুচিটা রেখে দিয়েছি, এটা লাস্টে খাবো। আমি বলি কুচকুচি। আজকে খাওয়া পুরো জমেছি, আমার খাওয়াও শেষ। তোমাদের কি করতে হবে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সোনার সংসারকে ভালোবাসা দিও তোমরা। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা সোনার সংসারে কিন্তু খুব প্রয়োজন। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ, টাটা।